পুলিশ বাহিনী এখনো অ্যাক্টিভ হচ্ছে না। পুলিশ বাহিনীর বেশিরভাগ নিয়োগপ্রাপ্তরাই বিগত সরকারের, সো তাদের আনুগত্য সেই দিকে, সুতরাং তাদের অসুবিধা হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। কিন্তু এখন তো আসলে 8 মাসের উপরে সময় পার হয়ে গেছে। এখন আপনি দেখেন বাংলাদেশে 53 বছরে প্রথমবারের মতো চট্টগ্রাম ডিসি হিলে আমরা কিন্তু বর্ষবরণ উৎসব পালন করতে পারিনি। আমরা মহিলা সমিতিতে আমাদের যেই নাটক হবার কথা ছিল শেষের কবিতা, সেই নাটকটিও কিন্তু মঞ্চস্থ, হ্যাঁ, কিন্তু বাধা এসছে। বাধা তো আসতে পারে, সমাধান হয়েছে। দেখুন, বাধা আসাটা আপনি যত সহজভাবে বলছেন, বিষয়গুলোর ইম্প্যাক্ট কিন্তু তত সহজ। আপনি আরেকটা বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটি হলো যে আমরা ফ্যাসিস্ট সরকারের সময় ঢাকা শহরের প্রতি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ দেখতাম, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেই পুলিশটা নেই। না, নাই তো। এবং সাধারণত পুলিশের রাষ্ট্র থাকলে এত পুলিশ থাকে। লেটস কল স্পেড আ স্পেড। আমাদের এই লুজ হওয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলামি দেওয়ার যেই ধাক্কা, সেটা বাংলাদেশের উপর দিয়ে গেছে, এবং সবচেয়ে বেশি গেছে ঢাকা শহরের উপর দিয়ে। এবং এর ফলে যেটা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের মতন একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পত্রিকা বাংলাদেশকে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজমের দিকে ঝুঁকে পড়ার একটা আশঙ্কার কথা বলছে, এবং যে ঘটনাগুলো উল্লেখ করছে সেই ঘটনাগুলো কিন্তু ভুল না। এই গত 8 মাসে আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রথম দিকে উত্তরা, মোহাম্মদপুর, এই জোনগুলো একটা আনরেস্ট অবস্থার মধ্যে গেছে। আমরা দেখলাম নারীদের উপরে মরাল পুলিশিং, প্লিজ এটাকে অস্বীকার করবেন না, নারীদের উপরে খুব বাজেভাবে মরাল পুলিশিং বাংলাদেশে হয়েছে। হ্যাঁ, অতীতে একেবারে হয়নি তাও না, কিন্তু এখন তো আসলে আমি নারীর নামার কথা বলছি না। ধরুন মাজার 90টা ভাঙা হয়েছে, একজনও মানুষ মাজারের জন্য পথে নামে নাই। মাজারে যারা বসেন, বাউল গান করেন বা ইবাদত করেন, তারা কিন্তু কেউ পথে নামেন নাই, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। সো এগুলো খুব ভালো ইম্প্যাক্ট দেয় না। আপনি বলতে পারেন নির্বাচিত সরকার, আসলে পরিবর্তনটা কোথায় হবে? কোথায় হবে? নির্বাচিত সরকার থাকলে যেটা হয়, পুলিশ প্রশাসন মেয়াদ জানে। পুলিশ প্রশাসন জানে যে এই সরকারটা তাকে চাইলে যে কোনো কিছু করতে পারে। যে কোনো কিছু বলতে মানে বরখাস্ত, সাসপেন্ড করা, একেবারে ইয়েতে বদলি করে দেওয়া, রিমোট এলাকায় বদলি করে দেওয়া থেকে শুরু করে পদাবনমন করা, যে কোনো কিছু করতে পারে। সো পলিটিক্যাল গভর্নমেন্টে তারা যতটা সোজা থাকে, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে তারা নানানভাবে বিপদগ্রস্ত করতে পারে, নানানভাবে অসহযোগিতা করতে পারে। এই যে আপনি বলেন ডাকাতি হয়, থেমে যায়, বিভিন্ন সময় অ্যাট্রসিটি হয়, দেখা যায় পুলিশ বাহিনী নিষ্ক্রিয়। কেন? বিকজ তারা মনে করে এই সরকার আছে আর কয়দিন, আমি আমার মতো করি। এটা হয় কি, গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট যখন আসে তখন দুটো ব্যাপার থাকে। পলিটিক্যাল গভর্নমেন্ট জানে যে তারা যদি আইনের মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করতে না পারে, বেটার করতে না পারে, 5 বছর পর তাদের কপালে দুঃখ আছে, বা এখনই বিরোধী দল এমন একটা অবস্থা তৈরি করবে যে তাদের জন্য একটা অস্বস্তিকর অবস্থা। সো তারাও কঠোর থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বাধ্য হয়। যেহেতু আমি নিজে আইন অঙ্গনে কাজ করি, ফরিদ ভাই, একটা খুব বিরাট বড়, আমি এটাকে ম্যাসাকারই বলবো, হয়েছে 5ই অগস্টের পর। কিরকম ম্যাসাকার হয়েছে? ধরুন, যেই ব্যক্তির নামে যেই মামলা হওয়া উচিত, সেই ব্যক্তির নামে সেই মামলা না হয়ে এমন একটি মামলা দেওয়া হয়েছে যেটা পরবর্তীতে উচ্চ আদালতে যাওয়ার পরে সেই মামলা টিকবে কিনা, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে কিনা, তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে এভিডেন্স পাওয়া যাবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। 1। 2 হলো, এলাকায় এলাকায় যেটা হয়েছে, আপনার সঙ্গে আমার জমির দ্বন্দ্ব, আপনার সঙ্গে আমার ব্যবসায়িক দ্বন্দ্ব, আপনার সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব, আমি সুন্দর মতো আপনার নামটা গিয়ে দিয়ে এসছি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন বিরোধিতাকারী বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, অথচ আপনি সব কিছুর মধ্যেই নাই। আপনি হয়তো চাকরি করেন, আপনি সাধারণ মানুষ, আপনি এর পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই নাই, কিন্তু আপনার নামটা সুন্দরভাবে মামলায় চলে এসছে। এখন সেই মানুষগুলোকে মামলা থেকে বাদ দেয়া, কাদের নাম এভাবে এসছে তাদের ব্যাপারে একটা স্ক্রুটিনি করা, এই কাজগুলোও কিন্তু অনেক বড় কাজ। আমরা বিচার 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 বলছি বটে, কিন্তু বিচার হবার মতন বা একটা সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ আছে এরকম মামলা আমরা কি মানে কটা করতে পেরেছি? অনেকগুলো মামলাই কিন্তু হয়েছে যেখানে প্রচুর মানুষকে আসামি করা হয়েছে কেবলমাত্র তাদেরকে হেনস্থা করবার জন্য। প্রচুর মানুষের বিরুদ্ধে যেই মামলা হওয়া উচিত, সালমান এফ রহমান শেয়ার বাজার ধ্বংস করেছে, সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে পাচার করেছে, তার বিরুদ্ধে হবে অর্থনৈতিক কেলেঙ্কারির মামলা,
অর্থনৈতিক অপরাধের মামলা, তার বিরুদ্ধে যদি আপনি এখন খুনের মামলা দেন, আমি জানি না এটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন, আর প্রমাণ করলেও সেটা ন্যায় বিচার হবে কিনা। আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা যে নতুন সময়ের কথা বলছি, সেই সময়টি কিন্তু হাসিনা যেভাবে মামলা দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলতো, সেই ইতিহাসের রিপিটেশন তো আমরা চাই না, তাই না? আর আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান, যেখানে সত্যি তো আমি আমি আসিফ নজরুল স্যারের সঙ্গে মোটা দাগে একমত যে মোরাললেস 50,000 মানুষ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এইরকম এত বড় সংখ্যক একটা মানে ডিজাস্টার বাংলাদেশের জন্মের পর আর কখনো কিন্তু হয়নি। এত অল্প সময় 35 দিনের মধ্যে 50,000 মানুষ ভুক্তভোগী হওয়া, নিহত, আহত, চোখ হারানো, বাসা ভাঙচুর, লুটপাটের শিকার হওয়া, এরকম 50 বছর এরকম হয় নাই। সো এত বড় একটি ঘটনা, যেটা একটা মাইল ফলক, বাংলাদেশের পথ চলা একটা বিরাট মাইল ফলক, সেই সময়কার ঘটনা নিয়ে কেন এত প্রশ্ন?